হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মারা যাওয়া অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ এশা রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে দুপুরে অসুস্থ বোধ করলে হাসান আরিফকে হাসপাতালে নেওয়া হয়। বিকেল 3:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। নিজ বাসায় সরকারের এই উপদেষ্টা অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও স্বজনরা। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। মিশরে অনুষ্ঠিত D8 সম্মেলনে যোগদান শেষে বিমানবন্দরে নেমেই হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতারা। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এদিকে ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজের জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজা শেষে তার দাফন সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন। আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন। আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি, সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। চলতি বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিনই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। প্রথমে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে দায়িত্ব দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। এর আগে উপদেষ্টা হাসান আরিফ 2001 থেকে 2005 পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008 থেকে 2009 পর্যন্ত ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা।